যে আপনারা জানেন বেস্ট এভিয়েশন, বেস্ট এয়ার এটা আমাদেরই একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকেও আমরা দাঁড় করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ষষ্ঠ যে সভাটি হয়েছে সেই সভার আলোচনা এবং কি কি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হবে। এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা এবার আপনার কাছে জানতে চাইব যে ডেস্টিনি মাল্টিপারপাসের যে স্থাবর এবং অস্থাবর যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো বর্তমান অবস্থা নিরূপণ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যদি কিছু বলেন, মানে কোনো কি প্রতিষ্ঠান যে আছে যেগুলো আপনারা যে মানে চালু করবেন বা কোন দিকে আগাইতে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কাগজে কলমে বা বাস্তবতায় কিন্তু একটা ধনী প্রতিষ্ঠান। এখন এই ধনী প্রতিষ্ঠানটাকে যদি আলার মুখ দেখাতে হয় আমাদের অনেকগুলি কার্যক্রমকে এখন সচল করতেই হবে। সেই কারণে আমরা বোর্ড মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত হলো আমরা নিহাজ জুট মিলটাকে আমরা স্টার্ট করার প্ল্যানিং হাতে নিয়েছি। নিহাজ জুট মিলটাকে রাজবাড়ি ফরিদপুরের বিভাগের মধ্যে পড়েছে। চালু অবস্থা নাই এখন এই মুহূর্তে, আসলে সেটার আউটপুট নেই, কিন্তু সেখানে মানে মেশিনারি আছে, কিন্তু সেখানে আরও মানে ম্যানেজমেন্টের কিছু ঘাটতি আছে। যারা করেছে আসলে গত 2-3 বছর নাকি আমরা যতটুকু জানতে পেরেছি তারা ওই লেভেলে রাখতে পারেনি। বাট এখনই এটাকে টেক ওভার করে এটাকে আমরা সচল করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তারপরে আপনারা আলপনা ছায়াচিত্র প্রাইভেট লিমিটেড, যেটা আপনারা জানেন আনন্দ সুন্দর সিনেমা হলের যে বিল্ডিংটা, যে জায়গাটা, এটা আমাদেরই প্রতিষ্ঠান। সেটাকে 18 তলা বিল্ডিংয়ের একটা মানে এটাকে ভেঙে আমরা 18 তলা একটা বিল্ডিং করবো। এটা অলরেডি প্ল্যান পাস করা আছে 12 সালের আগেই। তো সেটাকে আমরা আমাদের চালুর মধ্যে আমরা এখান থেকে তো আনন্দ চন্দ্র থেকে বর্তমানে তো অনেকগুলো ইনকাম হচ্ছে যেটা পুলিশের তত্ত্বাবধানে আছে মূলত। হ্যাঁ, এটাও আমরা সিদ্ধান্ত নিচ্ছি বোর্ডে যে আপাতত যে ইনকামটা আছে সেটা অলরেডি পুলিশের কাছে যাচ্ছে, সেটাকে কিভাবে সমিতিতে ইনক্লুড করা যায় এ ব্যাপারে একটা টিম করে দেওয়া হয়েছে। সেখানে এই টিম কাজ করবে, আশা করি তারা এটার একটা ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসবে। আর এর পাশাপাশি দীর্ঘমেয়াদী আমরা যেহেতু এখানে টাওয়ার করব, সেই ক্ষেত্রে সেটার কার্যক্রম যখন স্টার্ট হবে আমরা আশা করছি যে এটা অল্প সময়ের মধ্যে মানে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে দ্রুত গতিতে এই বিল্ডিংটা আলোর মুখ দেখানোর প্ল্যানিং। এরপর আসলে আপনারা জানেন আমাদের অনেক পতিত জমি পড়ে আছে। সেই জায়গাগুলোতে আমরা কিন্তু রিয়েল এস্টেট বিজনেস অর্থাৎ হাউজিং বিজনেসে যাওয়ার আমাদের পরিকল্পনা। কক্সবাজার হোটেলের ব্যাপারে আছে, সেটা কনফিগার হাউজিং নামে আমাদের যে প্রতিষ্ঠান আছে, কক্সবাজারের হোটেলটা কিন্তু সেই প্রতিষ্ঠানের আন্ডারে। সেটাকেও সচল করার আমরা পরিকল্পনা নিয়েছি। অলরেডি এটা নিয়ে কাজ চলছে। বোর্ডের সিদ্ধান্ত হয়েছে অলরেডি, মানে প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ করা হয়েছে যিনি অলরেডি এটার ব্যাপারে কাজ করতেছেন। আচ্ছা আচ্ছা। তারপরে আছে আমাদের যে আপনারা জানেন বেস্ট এভিয়েশন, বেস্ট এয়ার এটা আমাদেরই একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকেও আমরা দাঁড় করে ফেলবো ইনশাল্লাহ। কারণ এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য যা যা করা দরকার সেই বিষয়টা আমাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি আপনারা অচিরে এটার একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তবে আমরা যেন আগামী 1 বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটাকে সচল করতে পারি এরকম একটি প্রাইমারি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। বাকিটা আমাদের আপনারা জানেন আদালত কর্তৃক অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলোকে আমরা ফয়সালা করার মাধ্যমে যত দ্রুত সম্ভব তত দ্রুত আমরা এটাকে আমরা মানে আলোর মুখ দেখাতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে।